তো থাকাকালীন কন্নড় ফ্যামিলির এক ইনভিটেশনে গিয়ে খেয়েছিলাম আলুর এই সেরা পদটি। নামটা ভাই সত্যি কথা বলছি মনে নেই, তাই আমি নাম দিয়ে দিয়েছি সফেদ আলু। কি করতে হবে তার জন্য? সাদা তেল নিতে হবে কড়াইতে, তার ভেতরে অবশ্যই কারি পাতা, সর্ষে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিতে হবে, এবং তারপরে বেটে রাখা আদা বাটা, তার সাথে বেটে রাখা কাজু বাদাম এবং চারমগজ বাটা নিয়ে ভালো করে কিন্তু সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে হালকা হাতে নাড়াতে হবে। নাড়াচাড়া করতে 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 যখন দেখবে তেল ছেড়ে গেছে, তখন বুঝবে যে হ্যাঁ, কষাটা মোটামুটি কমপ্লিটের দিকে। কিন্তু হ্যাঁ, যেহেতু কাজু বাদাম বাটা এবং চারমগজের একটা ইন্টেন্স স্মেল থাকে, ওটা কিন্তু কষিয়ে কষিয়ে কাটাতে হবে। ওই জন্য একটু জল দিয়ে হালকা করে সিম করে ঢাকা দিয়ে দিতে পারো। যাই হোক, তারপরে কিন্তু যখন দেখবো যে না মোটামুটি কষানো কমপ্লিট হয়ে গেছে, তখন তার ভেতরে একটু গরম মশলা গুঁড়ো এবং আমচুর পাউডার কিন্তু দিয়ে আবার হালকা হাতে নাড়িয়ে নেব। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে সেদ্ধ করে রাখা আলু তার ভেতরে দিয়ে দিতে হবে। আলুটার ভেতর কিন্তু অবশ্যই সমস্ত মশলা, নুন ঢোকা চাই ভালো করে। ওই জন্য যতটা পারবে আলু দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটাকে কমপ্লিট করার চেষ্টা করবে। যাই হোক, আলু মোটামুটি এখানে দেখা যাচ্ছে হয়ে গেছে, ঢুকে গেছে মশলা। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে নারকেলের দুধ। এটাই কিন্তু এটার মেন ইনগ্রেডিয়েন্ট। এটা দেওয়ার ফলে একদম পুরোপুরি পুরো ব্যাপারটারই মানে স্মেলটা আরও এনহ্যান্স করবে। যাই হোক, মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা তোমরা রুটি পরোটা দিয়ে খেতে পারো। আমি এটাকে বার্ন গার্লিক রাইস দিয়ে সার্ভ করেছিলাম। ওকে, তাহলে করে দেখো কেমন লাগলো। আমি গ্যারান্টি দিচ্ছি অসাধারণই লাগবে। তাহলে আজকে আসি, টাটা।